গত শুক্রবারে আমরা খতনা করাইছি। এই খতনার মাধ্যমে আমাদের কোনো সমস্যা, জ্বালা যন্ত্রণা কিছুই হয় নাই, বা কোনো ধরনের যন্ত্রণা, কোনো রক্তপাত, কোনো ধরনের টাটানো জিলকানো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে আমাদের এই যে তিনজন ভাইকে দেখতে পারতেছেন, এই তিনজন ভাইয়ের সুন্নতে খাতনা করা হয়েছে। এই তিনজন ভাই হচ্ছে মুসলিম, তারা নতুন ইসলাম ধর্ম গ্রহণ করছেন, যার ফলে আজকে হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ খতনার কাজ সম্পূর্ণ করলাম। তো আলহামদুলিল্লাহ আমরা একজন ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো যে আসলে ওভারঅল কেমন লাগছে পুরো বিষয়টা, উনি যদি একটু বলেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আমরা তিনজন মুসলিম। আমরা আজকে 1/4/2022 খাতনার কাজ শেষ করছি। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো কোনো ব্যথা নাই, কোনো যন্ত্রণা নাই, রক্তপাত নাই, যার প্রতিশ্রুতিতে আমরা এখন এই মুহূর্তে কোনো ব্যথা অনুভব করতে পারছি না। তো আমাদের এখানে মোহাম্মদ আশিক ভাইয়ের মাধ্যমে আপনারা যদি খাতনা করান, ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন এবং আপনাদের সন্তানদের এই ভাইয়ের কাছে নিয়ে এসে খাতনা করালে আপনারা ভালো থাকতে পারবেন। আর বিশেষ করে আমাদের বয়স যেহেতু 24 আপ হয়ে গেছে, আমাদের যে অবস্থায় আমরা আজকে খাতনা করাইছি, ইনশাল্লাহ খুব আমরা ভালো আছি। আর আপনাদের কাছে দোয়া চাই যাতে আমরা ভালো থাকতে পারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত শুক্রবারে আমরা এই তিনজন মুসলিম ভাইয়ের খতনা করেছিলাম আলহামদুলিল্লাহ। তো আমি কাল রাতে ডিভাইস খুলে দিই। তো ডিভাইস খুলে দেওয়ার পরবর্তীতে আমরা এখন জানবো যে ইনশাল্লাহ গত 5 দিন আমাদের এই প্রিয় ভাইদের কেমন সময় কাটছিল, ওনাদের কোনো সমস্যা হয়েছিল কিনা, বয়স হওয়ার পরে যখন খতনা করানো হয় তখন কি আসলে কোনো ঝামেলা হয় কিনা, বা কেমন কাটে সময়গুলা খতনার পরবর্তীতে আজকে ভাইদের কাছ থেকে ইনশাল্লাহ জানবো। আব্দুল্লাহ ভাই যদি একটু বলেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা মুসলিম, আমাদের বয়স অনেক হয়েছে, তারপরেও আমরা খতনা করাইছি। গত শুক্রবারে আমরা খতনা করাইছি। এই খতনার মাধ্যমে আমাদের কোনো সমস্যা, জ্বালা যন্ত্রণা কিছুই হয় নাই, বা কোনো ধরনের যন্ত্রণা, কোনো রক্তপাত, কোনো ধরনের টাটানো জিলকানো কোনো কিছুই হয় নাই। গতকাল রাতে আমরা ডিভাইসটা খুলছি। খোলার সময়ও তেমন কিছু যন্ত্রণা হয় নাই, আলহামদুলিল্লাহ। ডিভাইস খোলার পরে এখন আমরা সম্পূর্ণ সুস্থ আছি, ভালো আছি আল্লাহর রহমতে। আপনারা যারা খতনা করাতে চান, বয়স বেশি হয়ে গিয়েছে, ভয় পাচ্ছেন, কোনো ভয়ের কোনো কারণ নেই, আপনারা খতনা করাতে পারেন। কোনো ধরনের জ্বালা যন্ত্রণা ও রক্তপাত ছাড়াই আপনারা খতনা করাতে পারেন। ইনশাল্লাহ আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমরা একটু ইউসুফ ভাইয়ের কাছে জানতে চাইবো। ইউসুফ ভাই, যখন খতনা করানো হলো তারপরে তো আপনারা সুদূর মাওনা থেকে ঢাকা আসছিলেন প্রায় 4 থেকে 4.5 ঘন্টার জ্যাম পাড়ি দিয়ে। তো আলহামদুলিল্লাহ এতক্ষণ সময় যে বাসে বসেছিলেন বা এত লম্বা একটা জার্নি করলেন, ওই সময় কি কোনো অসুবিধা হয়েছিল? আলহামদুলিল্লাহ, পাশ থেকে আব্দুল্লাহ ভাই তো বলেই দিল সবকিছু। এখন আমার কি বলার আছে, তবে ভাই যে প্রশ্নটা করলো সেটা 3-4 ঘন্টার মধ্যে যে যন্ত্রণা করার ভয় করছিলাম আমরা, সে ভয়টা হয় নাই, ভালোই ছিলাম। তারপরে বাসায় আসলাম, যখন 4-5 দিন থাকলাম, মোটামুটি ভালোই ছিলাম। যা যা মনে করছিলাম যে যন্ত্রণা করবে, ব্যথা করবে, সেগুলো কিছুই না। আমরা এখন সুস্থ আছি বর্তমান ডিভাইস করার পরে। ইনশাল্লাহ আপনারা যারা ইচ্ছুক মুসলমানি দেওয়ার জন্য, ফাতেমা ডিভাইস কসমেটিক সুন্নতে কন্যা সেটলাইট, এখান থেকে আপনারা মুসলমানি দিতে পারেন। এখানে সুন্দর সাবলীলভাবে মুসলমানি করানো হয়, আমরা নিজেই তার প্রমাণ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। একটু ইব্রাহিম ভাইয়ের কাছে জানতে চাইবো। ভাই, আলহামদুলিল্লাহ, এই নতুন পদ্ধতিতে ডিভাইসের মাধ্যমে আপনারা খাতনা করাবেন, এটা আসলেই খুবই ভালো একটা পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে আপনারা আপনাদের সন্তানদের খাতনা করাতে পারেন ইনশাল্লাহ।
থ্যাংক ইউ ভাই, তিনজনকেই থ্যাংক ইউ। সবাই আমাদের এই তিনজন মুসলিম ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওনাদের এত বড় ত্যাগকে যেন কবুল করেন, আর ওনারা যেন আলহামদুলিল্লাহ ইসলামী সকল বিধিবিধান মেনে যেন জীবনযাপন করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ।